আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। যেহেতু একদিনের ট্যুর, তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি 4 জন। মালিবাগ মোড়ে বাকিদের জন্য অপেক্ষা করছি। সকালের ফাঁকা রাস্তায় আমাদের যাত্রা শুরু হলো। রিকশায় সদরঘাট পর্যন্ত যাচ্ছি। সময় মতোই আমরা লঞ্চে উঠে পড়লাম। সকালে ঠান্ডা হাওয়ায় ছাদে দাঁড়িয়ে চারদিকটা ভালোই লাগছিল। লঞ্চ ঘাটের সকালবেলার কর্মচাঞ্চল্য দেখার সাথে সাথে চলছিল আড্ডাও। আস্তে আস্তে লঞ্চগুলো তাদের গন্তব্যে ছেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই আমাদের যাত্রা শুরু হলো। সকালের বুড়িগঙ্গা, ছোট ছোট নৌকা, নানা ধরনের নৌযান দেখতে দেখতে আমরা চলেছি ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে। চাঁদপুর পদ্মা ও মেঘনা নদীর মোহনার কাছে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। চাঁদপুরের ইলিশ মাছ তার বিশেষ স্বাদ ও মানের জন্য সারা দেশেই বিখ্যাত। ছাদে কিছু সময় কাটিয়ে নিচে সিটে এসে একটু বসলাম। কেউ টিভি দেখছে, কেউ বা নাক ডেকে ঘুমাচ্ছে। এই ভদ্রলোক বলেছিল লঞ্চে ঘুমানোর টাইমই পাবি না, আড্ডা দিতে দিতে এই চাঁদপুর যামো। অথচ কিছুক্ষণ পর হালকা খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে গেলাম। অল্প সময়ের মধ্যেই আমরা চাঁদপুর পৌঁছে যাব। চাঁদপুর লঞ্চ ঘাটে নেমে অটোরিকশা নিয়ে সোজা মাছ বাজারে চলে গেলাম। চোখ কপালে ওঠার মতো অবস্থা, চারদিকে ইলিশ আর ইলিশ। জেলেরা মনকে মন ইলিশ জড়ো করছে এখানে। অন্যান্য মাছও আছে, তবে পরিমাণে খুবই কম। ইলিশের বাড়িতে এসেছি, ইলিশ না খেলে কিভাবে হবে। এগুলো কত করে কেজি, কয় কেজি করে হয়, ওজন কত করে হবে? এটা অরিজিনাল অরিজিনাল কাকা, এটা অরিজিনাল। তবে ঢাকার চাইতে দাম কম মনে হলো না। হয়তো পাইকাররা একটু কমে কিনতে পারে। অনেক ঘোরাঘুরির পর একটা ইলিশ আমরা কিনতে পারলাম। এবার খাওয়ার পালা। একটি হোটেলে মাছ ভাজার ব্যবস্থা হলো। এখানে অনেক হোটেল আছে যেখানে টাকার বিনিময়ে মাছ কেটে ভেজে দেয়।
যে কি ছিল মানে পুলিশের জালটা ফাঁস হয়ে ছিল কামড় দিলে তোমার তো লাগে কামড় দিত মেরা মাথার ভিতরে গেছে হ্যাঁ মেরা মাথার মাইয়া জায়গা লাগে ওইটা লাগে এটাই গেছে নাক দিয়ে বাইরে এই নাম্বারের পাশে একদিন দাওয়াত খেয়েছিলাম, ওই পাঁচটা কথা আমার এখনো মনে আছে। এই নাম্বারের শাশুড়ি রান্না করছিল, খুবই টেস্টি ছিল। বাড়ি রান্না তো ছিল তো সব ছিল না একটা ভাই ছিলেন না? ছিল না খাওয়া দাওয়া করে রাস্তায় সবে বরাত সরকার আর বাদশা মাল এই অদ্ভুত নামের পোস্টার দেখে মজা পেলাম। আমরা চলে আসলাম ত্রিমোহনীতে। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থল এটি। এখানকার পরিবেশ চমৎকার। মৃদুমন্দ হাওয়া, অনেক গাছ আর নদীতে নৌকা চলাচলের দৃশ্য সব মিলিয়ে অসাধারণ। চাঁদপুর আসলাম, আর ইলিশ চত্বরে ছবি না তুললে হয়? এখানে ছবি তুলে আড্ডা দিয়ে চলে গেলাম 1 মিনিট আইসক্রিম খেতে। যতটা নামডাক শুনেছিলাম, আমাদের কাছে এই জিনিস অ্যাভারেজ মনে হয়েছে। আইসক্রিম খেয়ে চলে গেলাম আরেক পর্যটন স্পট গোদারাঘাট। সেখানে নৌকা নিয়ে ডাকাতিয়া নদীতে কিছুক্ষণ ঘুরলাম। এখানকার শান্ত নদী আর নিস্তব্ধতা উপভোগ্য ছিল। যদিও চাঁদপুরে আরও বেশ কিছু ঘোরার জায়গা ছিল, যেমন মিনি কক্সবাজার। এটা 3 নদীর মোহনা থেকে কিছু দূরে অবস্থিত। পদ্মার এই চরটি সমুদ্র সৈকতের মতো মনে হয়, তাই এটি সবার কাছে চাঁদপুর মিনি কক্সবাজার নামে পরিচিত। আরও আছে রূপসা জমিদার বাড়ি, হজরত শাহরাস্তির মাজার, লোহাগড় মঠ, বোয়ালিয়া জমিদার বাড়ি। তবে সময়ের অভাবে আর কোথাও যাওয়া হয়নি। আবার গেলে ইনশাল্লাহ সব জায়গায় ঘুরে দেখব। চাঁদপুরে সারাদিন কাটিয়ে ফিরছি ব্যস্ত নগরী ঢাকায়, সঙ্গে সুন্দর কিছু স্মৃতি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো যাত্রায়। ধন্যবাদ।